নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো চেরা। এবার আগুনে আমি এরকম গ্যাসে ওপেন ফ্লেমের ওপর আমি আম পোড়াতে দিয়েছি আর লঙ্কা দুটো দিয়েছি। লঙ্কা দুটো হয়ে গেছে। আমটা ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে পোড়াতে হবে। দেখো, ঘোরাতে হবে, বারবার এদিক ওদিক করতে হবে, নাহলে পুরোটা পুড়বে না। আম হয়ে গেছে, আম নরম হয়ে গেছে। আমি ফ্লেম অফ করে দিলাম। এখানে পুদিনা পাতা, ধনে পাতা আর পোড়া কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। নিয়ে এটা মিক্সি জারে দিয়ে এগুলো পেস্ট করে নেব। একটা ফাইন পেস্ট হবে। আমটা ঠান্ডা হয়ে গেছে, তবে এইবার উপরের স্কিনটা ছাড়িয়ে নিয়ে ভেতরে পাল্পটা নিতে হবে। এইভাবে নিচ্ছি, আর এইভাবে নেওয়ার পর পাল্পটা খোসার মধ্যে থেকে যাচ্ছে, চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে পুরোটা পাল্প তুলে নিয়েছি, আর এটা পেস্ট হয়ে গেছে। পেস্টটা সরিয়ে রাখছি। দেখো কতটা পাল্প হয়েছে। এই পাল্পটা আমি এবার পেস্টটা সরিয়ে দিচ্ছি। পাল্পটা এবার আমি একটা মিক্সি জারে দিচ্ছি। মিক্সি জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করছি। এটার মধ্যে মোটা দানা থাকতে পারে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ছাঁকনি রেখে আমি ছেঁকে নিচ্ছি। পুরোটা এইভাবে ছেঁকে নিচ্ছি, আর যে পেস্টটা করেছি সেটাও এর মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেছে। এবার কিছুটা আমি মিক্সি জারে দিয়ে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আমি দিতে ভুলে গেছিলাম, যার জন্য, না হলে আম যখন পেস্ট করছি তখন দিলেই হবে। এখানে রোস্টেড জিরে পাউডার, এখানে ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট, আর দিচ্ছি এখানে চাট মশলা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার জারটা ধুয়ে একটু জল দেবো এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে রাখছি। ভালোভাবে মিক্স করতে হবে, সব একসঙ্গে যেন মিশে যায়। ভালোভাবে মিশে গেছে। এই দেখো এতটা গাঢ় আছে, তাই আমি এখনো একটু জল দেবো। অল্প একটু জল দিয়ে আমি এটাকে মিক্স করে রাখছি। এবার আমার এটা রেডি হয়ে গেছে, আম পোড়া শরবত। এখানে আমি গ্লাসে হাফ গ্লাস করে দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব গাঢ়। এটা গাঢ় অবস্থায় খাওয়া যাবে না, সেই জন্য হাফ গ্লাস করে দিচ্ছি। আর এর মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি। যে যেরকম আইস কিউব পছন্দ করে সেরকম দেবে। আমি এবার নর্মাল ওয়াটার দিয়ে একটা স্পুন দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি। এবার আমি পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। আমার আম পোড়া শরবত বা আম পোড়া আম পান্না হয়ে গেল। এটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো, বলে যেটা আছে সেটা আমি একটা কাচের জারে ফ্রিজে রেখে 1 সপ্তাহ এটা ইউজ করতে পারবো। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।